Hello friends, welcome back to my channel Easy Learn B2E. Today I am going to tell you WH Family Part 3. Part 1 2 দেখতে হলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে পার্ট 1 2 দেখে নিতে পারেন। আমি WH ফ্যামিলির মধ্যে 15টা ওয়ার্ড চুজ করেছিলাম, তার মধ্যে পার্ট 1-এ 5টা আর পার্ট 2-এ 5টা ওয়ার্ডের মানে সহ সেইগুলো দিয়ে কীভাবে প্রশ্ন তৈরি করা যেতে পারে সব কিছুর বিষয়ে আলোচনা করেছি। তো অবশ্যই পার্ট 1 2টা দেখে নেবে। আর পার্ট 3টা শুরু করার আগে আমরা আগে দেখে নেব যে WH ফ্যামিলির মধ্যে আমি কোন 15টা ওয়ার্ড চুজ করেছিলাম, সেই ওয়ার্ডসগুলো আমরা একবার দেখে নেব। চলেন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যায়। WH ফ্যামিলি ওয়ার্ডস। তো WH ফ্যামিলির মধ্যে যেসব ওয়ার্ডসগুলো আমি নিয়েছিলাম: হু, হোয়াই, হোয়াট, ওয়েন, ওয়ার, হুজ, হাউ, হুইচ, হুম, সিন্স, ওয়েন, হাউ মেনি, হাউ মাচ, ফর হোয়াট, ফর হুম, উইথ হুম। এই 15টি ওয়ার্ড আমি নিয়েছিলাম। এর মধ্যে প্রথম 10টি ওয়ার্ডসের বাংলা মানে সহ সেইগুলো দিয়ে কী কী প্রশ্ন করা যেতে পারে সব কিছুর বিষয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে লাস্ট 5টি ওয়ার্ড হাউ মেনি, হাউ মাচ, ফর হোয়াট, ফর হুম, উইথ হুম, এই 5টি ওয়ার্ডসের বিষয়ে আলোচনা করব এবং এগুলো দিয়ে কীভাবে সেন্টেন্স তৈরি করা যেতে পারে বা প্রশ্ন তৈরি করা যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। আগে বাংলা মানেগুলো জেনে নিই। হাউ মেনি মানে কতগুলো, হাউ মেনি মানে কতগুলো। হাউ মাচ মানে কত, হাউ মাচ মানে কত। ফর হোয়াট কী জন্য, ফর হোয়াট কী জন্য। ফর হুম কার জন্য, ফর হুম কার জন্য। উইথ হুম কার সাথে, উইথ হুম কার সাথে। প্রথমেই আমরা জেনে নেব হাউ মেনি ও হাউ মাচ এই দুটোর মধ্যে কি ডিফারেন্স ও কোন কোন ক্ষেত্রে আমরা হাউ মেনি ইউজ করব ও কোন ক্ষেত্রে আমরা হাউ মাচ ইউজ করব। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। লেটস স্টার্ট। হাউ মেনি। হাউ মেনি মানে কতগুলো। তাহলে হাউ মেনি আমরা কোন ক্ষেত্রে ইউজ করব? কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা হাউ মেনি ইউজ করব। তো প্রথমেই জেনে নিই কাউন্টেবল নাউন বলতে কী বোঝাচ্ছে। যে সমস্ত নাউনকে আমরা কাউন্ট করতে পারি বা গুনতে পারি সেই সমস্ত নাউনকে কাউন্টেবল নাউন বলা হয়। যেমন বুক, পেন, শু, টেবিল, অ্যানিমাল, বার্ড অ্যান্ড পারসন এটসেট্রা। এই সমস্ত নাউনকে আমরা কি গুনতে পারি বা কাউন্ট করতে পারি, তো এই সমস্ত নাউনকেই বলা হয় কাউন্টেবল নাউন। আর হাউ মেনির ক্ষেত্রে আমরা এই কাউন্টেবল নাউনকে ইউজ করে থাকি। তো বন্ধুরা বুঝতে পেরেছেন অবশ্যই। আর হাউ মাচ, হাউ মাচ মানে কত। তো এবার বুঝতে পেরেছেন হাউ মাচের ক্ষেত্রে এবার ঠিক উল্টোটা, আনকাউন্টেবল নাউন মানে যে সমস্ত নাউনকে আমরা গুনতে পারি না তাদেরকে আনকাউন্টেবল নাউন বলা হয়। আর সেক্ষেত্রে হাউ মাচটা ইউজ করব। যেমন মিল্ক, সুগার, সল্ট, ওয়াটার, টি, রাইস, স্যান্ড অ্যান্ড চিজ এটসেট্রা। হাউ মেনি বেবিজ ওয়ার বর্ন টুডে। আজ কতগুলো বাচ্চা জন্ম হয়েছে। হাউ মেনি বেবিজ ওয়ার বর্ন টুডে। আজ কতগুলো বাচ্চা জন্ম হয়েছে। হাউ মেনি পিপল হ্যাভ ইউ ইনভাইটেড ফর দ্য ইভেন্ট। অনুষ্ঠানের জন্য কতজনকে নিমন্ত্রণ করেছেন। হাউ মেনি পিপল হ্যাভ ইউ ইনভাইটেড ফর দ্য ইভেন্ট। অনুষ্ঠানের জন্য কতজনকে নিমন্ত্রণ করেছেন। ইভেন্ট, ইভেন্ট মানে অনুষ্ঠান। হাউ মেনি টয়েস উইল ইউ বাই। আপনি কতগুলি খেলনা কিনবেন। হাউ মেনি টয়েস উইল ইউ বাই। আপনি কতগুলি খেলনা কিনবেন। বাই, বাই মানে কেনা। হাউ মেনি ফিঙ্গার্স ডু ইউ হ্যাভ। তোমার কতগুলি আঙুল আছে। হাউ মেনি ফিঙ্গার্স ডু ইউ হ্যাভ। তোমার কতগুলি আঙুল আছে। হাউ মেনি পিসেস অফ কেক ডিড ইউ ইট। আপনি কত টুকরো কেক খেয়েছেন। হাউ মেনি পিসেস অফ কেক ডিড ইউ ইট। আপনি কত টুকরো কেক খেয়েছেন। পিসেস অফ কেক মানে কেকের টুকরো।
হাউ মেনি গ্রেনস অফ স্যান্ড ইন ইউর হ্যান্ড? তোমার হাতে কতগুলি বালির দানা আছে? হাউ মেনি গ্রেনস অফ স্যান্ড ইন ইউর হ্যান্ড? তোমার হাতে কতগুলি বালির দানা আছে। এখানে যেহেতু হাতে থাকা বোঝাচ্ছে সেই ক্ষেত্রে হাউ মেনি ইউজ করা হয়েছে। হাউ মেনি গেমস শ্যাল উই প্লে? আমরা কত খেলা খেলবো? হাউ মেনি গেমস শ্যাল উই প্লে? আমরা কত খেলা খেলবো। হাউ মেনি কালার্স অফ দ্য রেনবো? রামধনুর রং কয়টি? হাউ মেনি কালার্স অফ দ্য রেনবো? রামধনুর রং কয়টি? রেনবো, রেনবো মানে রামধনু। হাউ মেনি বলস ক্যান ইউ ক্যারি? আপনি কত বল বহন করতে পারেন? হাউ মেনি বলস ক্যান ইউ ক্যারি? আপনি কত বল বহন করতে পারেন। হাউ মেনি অ্যানিম্যালস আর দেয়ার? কত প্রাণী আছে? হাউ মেনি অ্যানিম্যালস আর দেয়ার? কত প্রাণী আছে। হাউ মাচ মানে কত। হাউ মাচ চিজ ইজ লেফট? কত পনির বাকি আছে? হাউ মাচ চিজ ইজ লেফট? কত পনির বাকি আছে। হাউ মাচ স্যান্ড ইজ অন দ্য বিচ? সৈকতে কত বালি আছে? হাউ মাচ স্যান্ড ইজ অন দ্য বিচ? সৈকতে কত বালি আছে। এখানে যেহেতু সৈকতের কথা বলা হয়েছে যেখানে বালি গোনা অসম্ভব, সেক্ষেত্রে হাউ মাচ ইউজ করেছি। হাউ মাচ স্যুপ ইজ ইন দ্য বোল? বাটিতে কত স্যুপ আছে? হাউ মাচ স্যুপ ইজ ইন দ্য বোল? বাটিতে কত স্যুপ আছে। বোল, বোল মানে বাটি। হাউ মাচ ওয়াটার শুড আই ড্রিঙ্ক? আমার কত জল পান করা উচিত? হাউ মাচ ওয়াটার শুড আই ড্রিঙ্ক? আমার কত জল পান করা উচিত। হাউ মাচ ফার্দার টু ওয়াক? আর কত দূর হাঁটতে হবে? হাউ মাচ ফার্দার টু ওয়াক? আর কত দূর হাঁটতে হবে। হাউ মাচ সুগার ডু ইউ ওয়ান্ট? আপনি কত চিনি চান? হাউ মাচ সুগার ডু ইউ ওয়ান্ট? আপনি কত চিনি চান। হাউ মাচ সল্ট শুড বি অ্যাডেড টু দ্য কারি? তরকারিতে আর কত নুন দিতে হবে? হাউ মাচ সল্ট শুড বি অ্যাডেড টু দ্য কারি? তরকারিতে আর কত নুন দিতে হবে। কারি, কারি মানে তরকারি। ফর হোয়াট মানে কি জন্য। ফর হোয়াট আর ইউ গোয়িং? আপনি কি জন্য যাচ্ছেন। ফর হোয়াট আর ইউ গোয়িং? আপনি কি জন্য যাচ্ছেন। ফর হোয়াট ইউ আর নট ইটিং এনিথিং? আপনি কি জন্য কিছু খাচ্ছেন না। ফর হোয়াট ইউ আর নট ইটিং এনিথিং? আপনি কি জন্য কিছু খাচ্ছেন না। ফর হোয়াট ইউ ডোন্ট টেক ইট? আপনি কি জন্য এটা গ্রহণ করবেন না। ফর হোয়াট ইউ ডোন্ট টেক ইট? আপনি কি জন্য এটা গ্রহণ করবেন না। টেক, টেক মানে গ্রহণ করা। ফর হোয়াট আর ইউ ক্রাইং? আপনি কি জন্য কাঁদছেন। ফর হোয়াট আর ইউ ক্রাইং? আপনি কি জন্য কাঁদছেন। ফর হোম কার জন্য। ফর হোম ইউ আর ভেরি হ্যাপি? কার জন্য তুমি খুব খুশি। ফর হোম ইউ আর ভেরি হ্যাপি? কার জন্য তুমি খুব খুশি। ফর হোম ইউ আর নট সে সামথিং? কার জন্য তুমি কিছু বলছো না। ফর হোম ইউ আর নট সে সামথিং? কার জন্য তুমি কিছু বলছো না। ফর হোম ইউ আর আপসেট নাও? কার জন্য এখন মন খারাপ। ফর হোম ইউ আর আপসেট নাও? কার জন্য এখন মন খারাপ। আপসেট, আপসেট মানে মন খারাপ। ফর হোম ইউ আর লিভিং? ফর হোম ইউ আর লিভিং?
তুমি কার জন্য চলে যাচ্ছ? তুমি কার জন্য চলে যাচ্ছ? লিভিং মানে চলে যাওয়া। ফর হুম দ্য বেল টোলস নাও, কার জন্য এখন বেল বাজছে? ফর হুম দ্য বেল টোলস নাও, কার জন্য এখন বেল বাজছে? বেল টোলস মানে বেল বাজা, দরজার বেল, এখানে দরজার বেলের কথা বলা হয়েছে। উইথ হুম, উইথ হুম মানে কার সাথে। উইথ হুম ইউ আর বিজি নাও, আপনি এখন কার সাথে ব্যস্ত? উইথ হুম ইউ আর বিজি নাও, আপনি এখন কার সাথে ব্যস্ত? বিজি, বিজি মানে ব্যস্ত। উইথ হুম ইউ আর টকিং, কার সাথে আপনি কথা বলছেন? উইথ হুম ইউ আর টকিং, কার সাথে আপনি কথা বলছেন? টকিং, টকিং মানে কথা বলা। উইথ হুম ইউ আর স্টেইং, কার সাথে আপনি থাকেন? উইথ হুম ইউ আর স্টেইং, কার সাথে আপনি থাকেন? স্টেইং, স্টেইং মানে থাকা। উইথ হুম ইউ ডোন্ট গো, তুমি কার সাথে যাও না? উইথ হুম ইউ ডোন্ট গো, তুমি কার সাথে যাও না? উইথ হুম ডু ইউ লিভ নাও, আপনি এখন কার সাথে থাকেন? উইথ হুম ডু ইউ লিভ নাও, আপনি এখন কার সাথে থাকেন? থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ফুল ভিডিও। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং কোন টপিক আর ভিডিও করলে আপনাদের পক্ষে সুবিধা হবে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সেই টপিকে ভিডিও বানানোর। আবারও বলছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। সি ইউ নেক্সট ভিডিও, পরের ভিডিওতে আবার